দুটো শব্দের মানের পার্থক্য বোঝানোর জন্য লংয়ে এবং শর্টে ব্যবহার করা হয়েছে। যেমন হ্যাট এবং হেট এখানে দেখতে পাচ্ছ। হ্যাটে HAT আর HATE, শুধুমাত্র বসিয়ে দিয়ে একটা দুরকম শব্দ তৈরি হলো। এরকম 4টে নিয়ম রয়েছে লং এর, চলো আমরা দেখে নিই। এর উচ্চারণ যখন হয়, মানে যেমন ক্যাট, ম্যাট, ব্যাট, সেটাকে বলা হয় শর্টে। কিন্তু এর উচ্চারণ যখন ওর নামের মতোই হয়, অর্থাৎ সেটাকে বলা হয় লং এ। আজকে আমরা লং এর ব্যবহার শিখব। যেমন এখানে দেখতে পাচ্ছ কিছু শব্দ আছে। বেবি, আমরা ব্যাবি বলছি না, বা বেক, রেন, ডে। এখানে বানানে ব্যবহার করা হয়েছে, কিন্তু উচ্চারণ কিন্তু নয়, এ। তোমরা হয়তো বলবে যে কেন দুরকমের উচ্চারণ ব্যবহার করা হলো। মূলত দুটো শব্দর মধ্যে পার্থক্য বোঝানোর জন্য। যেমন এখানে দেখো, দুটোতেই HAT রয়েছে, লাস্টে একটাতে রয়েছে, কিন্তু দুটোই যদি আমরা হ্যাট উচ্চারণ করি তাহলে যে শুনছে তার বুঝতে অসুবিধা হবে। তো এই ব্যাপারগুলোর জন্যই এরকম লংয়ের প্রয়োজন। তো চলো দেখে নিই যে 4টে নিয়ম সাধারণত, সব সময় নয়, আবার বলছি সাধারণত মেনে চলে লং এর উচ্চারণ হয়। একটু দেখে নিই। প্রথমেই আসে সাইলেন্ট ই। সাইলেন্ট ইরও কিন্তু একই কাজ, যে দুটো শব্দের পার্থক্য যাতে হয় এই জন্য সাইলেন্ট ই দেওয়া হয়। কিন্তু কোনো শব্দে যখন সাইলেন্ট ই থাকছে, তার সঙ্গে তার আগে যে থাকে তার উচ্চারণ কিন্তু লং এ হয়, অর্থাৎ এ। যেমন এখানে দেখতে পাচ্ছ CASE, কেস হবে, ক্যাস হবে না। সেরকমই লেক, টেক, মেক। দ্বিতীয় নিয়মটা হলো গিয়ে যখন একটি ভাওয়েল টিম বানায়, মানে কি, মানে এর সঙ্গে যখন আরও কিছু ভাওয়েল যুক্ত হয়, AI বা AY। হ্যাঁ, এখানে বলে রাখি ওয়াই তো ভাওয়েল নয়, কিন্তু এর উপস্থিতি এর উচ্চারণকে প্রভাবিত করে। কিভাবে চলো দেখি। AI এর উচ্চারণ এই, ঠিক এও নয় আবার আইও নয়, এই। নেইল, ব্রেন, ট্রেন, গেইন, এন। এখানে নেল বানানটা ভুল আছে, তোমরা ঠিক করে নাও, NAIL হবে। সেরকমই AY দিয়ে এই উচ্চারণ হয়। ঠিক আছে, দেখে নি। HAY, হে, সে, বে, প্রে, পে। 3 নম্বর নিয়ম হলো কি, যখন ওপেন সিলেবল থাকছে, সেটা আবার কি জিনিস? মোদ্দা কথা, যখন নাকি কোনো শব্দের শেষের উচ্চারণটা ভাওয়েলের মতো হচ্ছে। পাশাপাশি এটাও তোমাদের বলে রাখি, ক্লোজড সিলেবেলও কিন্তু হয়। সেটার মানে হলো গিয়ে যখন নাকি কোনো শব্দের উচ্চারণের শেষটা কনসোনেন্টের মতো হচ্ছে। ফর এক্সাম্পল, মনে করো ব্যাট, ব্যাটের শেষটা ট উচ্চারণ দিয়ে শেষ হচ্ছে, তাই এটা একটা কনসোনেন্ট সাউন্ড, তাই এটা একটি ক্লোজ সিলেবেল। কিন্তু যে মুহূর্তে আমি বললাম বেবি, তখন কি হচ্ছে, এটা ওপেন সিলেবেল হচ্ছে। তোমরা হয়তো বলবে বেবি বানানে তো ওয়াই রয়েছে, এটা তো ভাওয়েল নয়, এটা ভাওয়েল সাউন্ড, মানে শুনতে ভাওয়েলের মতো লাগছে, তাই এটাকেও ওপেন সিলেবেল হিসেবেই ধরা হবে। মোদ্দা কথা, যখন নাকি একের বেশি ভাওয়েল সাউন্ড কোনো একটা শব্দের মধ্যে থাকবে, তখন জেনারেলি এর উচ্চারণ লং এ হবে, অর্থাৎ এ। যেমন এখানে দেখতে পাচ্ছ, লেডি আমরা ল্যাডি বলছি না, পেপার আমরা পেপার বলছি না। সেরকমই টেবল, বেসিক, বেবি, এবল, অ্যাক্রন, এজেন্ট। এবার আমরা লং এর সেই পার্টটায় যাব যেখানে এই নেই। তোমরা হয়তো বলবে এ নেই, তাহলে ম্যাম এটা লং এ রুল কি করে হলো? বারবার বলি, ফোনিকে কিন্তু এটা উচ্চারণ শোনা, মানে তুমি কেমন শুনছো সেটা ইম্পর্টেন্ট। এখানে এ নেই ঠিকই, কিন্তু উচ্চারণটা এ হচ্ছে, IGH বা EIGH। যেমন এখানে এইট, আমরা ইট বলি না কিন্তু, ওয়েট, স্লে। এরকম আরও কিছু লং এর উচ্চারণ রয়েছে, যেমন EA, EI, EY, উচ্চারণটা কিন্তু এ। GREAT, গ্রেট, THEIR, দেয়ার, THEY, দে, আবার HEY, হে।
BREAK, ব্রেক, VEIN, ভেন, OBEY, ওবে। এইবার কিন্তু তোমাদের কাজ, দেখি তো তোমরা উচ্চারণগুলো পারো কি না। রেডিও, কেক, প্লে। তবে একটা জিনিস মনে রেখো, কিন্তু সবেরই ব্যতিক্রম আছে।